আর সেটার তো আমার সহ্য হচ্ছে না। আমি এখানে বাইকে থাকলেও আমার মন ছুটে যাচ্ছে ওখানে। পিচ্ছি, আপনারা দেখে শুনে রাস্তার বাইক আসতেছে দেখে শুনে ইয়ে করবেন না। দেখছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট কিভাবে হয়, মানে কি বলবো, এই যে বাচ্চা ছেড়ে দিয়ে তার মায়েরা বসে থাকে গল্প করতেছে, কি গল্প করতেছে আল্লাহ জানে। হুদাই এই যদি বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সকাল দিন আমার জন্য যে ছোটোবেলা যেভাবে আম্মার সাথে গিয়েছি আমি নানুর বাসায়, সেভাবে আজকে যাচ্ছি। মহান আল্লাহ তাআলার অসীম নিয়ামতে সেই সৌভাগ্য আমার হয়ে উঠেছে আজকের এই দিনটা। তো আজকের এই দিনটা আমার জন্য খুবই খুবই স্পেশাল। বাইক, ইমোশন এবং পিছনে আরেকটা ইমোশন, ভালোবাসার মানুষ যে মা। হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে আবারও নিউ আনাদার ব্লগ ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আপনার জাকির। আজকে একটু অন্য দিনের চেয়ে আলাদা হতে চলেছে আমার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি নানুর বাসায়। ছোটোবেলার যে স্মৃতিগুলো রয়েছে, আম্মার সাথে নানুর বাসায় গিয়েছি, সেগুলো দিন কখনোই তো ফিরে পাওয়া সম্ভব না। এখন সবাই সবার কর্মজীবন নিয়ে ব্যস্ত, আমিও আমার কর্মজীবন নিয়ে ব্যস্ত। সেভাবে নানুর বাসায় যাওয়া যায় না এবং যাওয়া হয় না। যদিও যাওয়া হয় তাহলে একা যাওয়া পড়ে, তো কয়েক ঘন্টার জন্য, যেহেতু আর থাকা যায় না। তো আজকে একটু স্পেশাল দিন আমার জন্য, যে ছোটোবেলা যেভাবে আম্মার সাথে গিয়েছি আমি নানুর বাসায়, সেভাবে আজকে যাচ্ছি। মহান আল্লাহ তাআলার অসীম নিয়ামতে সেই সৌভাগ্য আমার হয়ে উঠেছে আজকের এই দিনটা। তো আজকের এই দিনটা আমার জন্য খুবই খুবই স্পেশাল। ছোটোবেলায় যে আম্মার সাথে গিয়েছি, বাবার সাথে গিয়েছি নানুর বাসায়, তো সেভাবে কতদিন ধরে যাওয়া হয়নি সেটা একমাত্র আমার খেয়াল নেই। তো এটা ভাই সবার ক্ষেত্রেই, যে সবাই ছোটোবেলা বাবা মার সাথে নানুর বাসায় যায়, এটা স্বাভাবিক। আমিও গিয়েছি সেমভাবে, কিন্তু কত বছর ধরে যে যাওয়া হয়নি আম্মার সাথে বাবার সাথে একসাথে নানুর বাসায়, আজকের সেই সৌভাগ্যটা হয়েছে। আম্মার সাথে সেই নানুর বাসায় যাচ্ছি। আগে যেতাম প্রথমত বাসে উঠতাম, ওঠার পর ভ্যানে উঠতাম, উঠে তারপর যেতাম। কিন্তু এই যে আমার ড্রিম বাইক, ইমোশন এবং পিছনে আরেকটা ইমোশন, ভালোবাসার মানুষ যে মা, সেটার বিকল্পে কোনো কিছু হয় না। তো মায়ের বিকল্পে কোনো কিছু হয় না ভাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসার কোনো কিছু যদি থেকে থাকে তাহলে সেটা মা। মায়ের বিকল্প কোনো কিছু হয় না। সে মাকে আমি আমার বাইকে করে নিয়ে নানুর বাসায় বিগত ধরেন যে যাওয়া হয়, অ্যাকচুয়ালি এইভাবে যাওয়া হয়। হঠাৎ করে একদিন গেলাম, যে 2-1 ঘন্টার জন্য নানির সাথে গল্প করলাম, দেন বাসায় ব্যাক করলাম, এইভাবে যাওয়া হয়। কিন্তু বেশ 4-5 বছর পর যাচ্ছি, তারও বেশি হইতে পারে। এইভাবে একটু সোজা করে নেন, দেখে শুনে ইয়ে করে না। তো যে কথা ছিলাম, যে 4-5 বছরের বেশি হয়ে যাচ্ছে। আজকে যাচ্ছি আমার 2টা ইমোশন নিয়ে। আমার পিছনে ভালোবাসার মানুষ আমার আম্মা রয়েছে, এবং আমি এই যে FZS ভার্সন 2 নিয়ে যাচ্ছি। যে আগের এই সেই পথ, যেই পথ ধরে নানুর বাসায় যেতাম। তো আসল কথাই তো বলা হলো না আমি কেন যাচ্ছি আজকে। আর মামা তো একটা ছোট ভাই রয়েছে রিফাত, ওর আজকে আতিকা, যা আমাদের মুসলমান ধর্মের একটি নির্দিষ্ট একটি ইবাদত, বা এটা সবার জন্য করতে হয়, সব সন্তানের জন্য করতে হয়। তো অ্যাকচুয়ালি সেই অনুষ্ঠানের উপলক্ষেই এভাবে যাওয়া, যে সব আত্মীয় স্বজনরা একসাথে হবে, আবার ছোটোবেলার সেই ইতিহাসটা মনে পড়ে যাবে। সব আত্মীয় স্বজন অ্যাকচুয়ালি তখনই অ্যাড হয় যখন বাসায় কোনো অনুষ্ঠান হয় বা কোনো কিছু হয়। সেই সময়টা সত্যি অনেক ভালো লাগে। তো সেই সময়টা কখনো ফিরে পাওয়া সম্ভব না। এই আজকের দিনটা সবার সাথে কাটাবো, আবার জানি না কতদিন পর দেখা হবে। তো সেই অনুপ্রেরণা প্রাপ্তি নিয়ে যাচ্ছি। আশা করি এই আজকের সুন্দর দিনটা সবার সুন্দরভাবে কাটুক, আমারও সুন্দরভাবে কাটবে,
সেই প্রাপ্তি নিয়ে পথ চলেছি। আসলে গ্রামের মধ্যে ঢুকে পড়ছি, তো আর এই ব্লগটা কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি এমন একটা জায়গায় যাচ্ছি যে আমার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস আমার ইমোশন, আর সেটা তো আর আমার সহ্য হচ্ছে না। আমি এখানে বাইকে থাকলেও আমার মন ছুটে যাচ্ছে ওখানে। পিচ্ছি, আপনারা দেখে শুনে রাস্তার বাইক আসতেছে, দেখে শুনে ইয়ে করবেন না। দেখছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট কিভাবে হয়, মানে কি বলবো, এই যে বাচ্চা ছেড়ে দিয়ে তার মায়েরা বসে থাকে গল্প করতেছে, কি গল্প করতেছে আল্লাহ জানে। হুদাই এই যদি বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, সবচেয়ে বেশি দোষ হইতো আমার। তো যতই ধীরে যাই, যত ধীরেই রাইড করি, সবসময় দোষটা বাইকারেরই হয়। আপনারা সর্বদিক থেকে সচেতনতা অবলম্বন করবেন। এই যে এখানে একটা ভদ্রলোক বসে আছে, তো সর্বদিক থেকে সচেতনতা অবলম্বন করবেন যেন এভাবে রাস্তায় ছুটে না আসতে পারে বা রাস্তায় ছুটাছুটি না করতে পারে। অবশেষে আমি এই যে হাটখোলা চলে আসলাম, তো আর ব্লগটা কন্টিনিউ করতে চাচ্ছি না। আবার আপনাদের সাথে নিউ আনাদার ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে। আপনার জাকির। তো যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।